আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ বান্দা, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। তোমার মৃত্যু আসার পূর্বে তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, উম্মত, দুনিয়ার জমিনে তুমি যেটা খাইবা এটা তোমার, তুমি যেটা পরবা এটা তোমার, তুমি যেটা খাইবা এটা তোমার, তুমি যেটা পরবা এটা তোমার, তুমি যেটা ব্যয় করবা এটা তোমার, আর তুমি যেটা দুনিয়ায় রেখে যাইবা এটা তোমার না, এটা হলো ওয়ারিসদের সম্পদ। কোটি টাকার মানুষ দেখো, অভাব হয় না তোর। গরিব ঘুমায় আরাম করে, মনটা বাহাদুর। ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে, ফেরাউনের লাশটা দেখো মিশর জাদু ঘরে। খায় না মাটি পোকা মাছি, সবাই ঘৃণা করে। হৃদয়ে থাকিবে যাহার নম্রতা সদা, রহমত আসিবে সেথা প্রভুর ওয়াদা। উঁচু জমিন হইতে পানি নিচু জমিনে যায়, রহমত আসিবে সদা নম্রতার হৃদয়। ভোগ বিলাসের বাড়ির রং করে রবে সব, ভোগ বিলাসের বাড়ির রং করে রবে সব। থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব, থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার রব। আজকে আমরা যাকাত এবং ফিতরা সম্পর্কে কিছু আলোচনা করব। যদিও বা যাকাত ফিতরা সম্পর্কে আপনারা সবাই জানেন, এটা তো প্রতি বছরেরই বিষয়, অজানা তো কারণ না, তাই না? তারপরেও সবসময় আলোচনা রানিং রাখা লাগবে, যেন এগুলো আমাদের ভিতরে থেকে হারিয়ে না যায়। যাকাত ইসলামের 5টি স্তম্ভের একটি স্তম্ভ। একটা ঘর যেরকম 5টা খুঁটির উপর দাঁড়ায় থাকে, ইসলামটাও 5টা খুঁটির উপরে দাঁড়ায় আছে। এর মধ্যে একটা খুঁটির নাম হলো যাকাত। কালেমা, নামাজ, রোজা, হজ, যাকাত। এখন আমাদের জানার দরকার হলো যে যাকাত কি, যাকাত কেন দেব, যাকাত না দিলে কি হবে, এগুলাই তো। এখন যদি যাকাতে না বুঝি, যাকাত না দিলে কি হবে তাও যদি না বুঝি, আর যাকাত দিলে কি হবে ওইটাও যদি না বুঝি, তাহলে তো যাকাত কি আমরা বুঝলাম না। মুসলমান হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে চাইলে, ইমানদার হিসেবে নিজেকে দাবি করতে চাইলে, ইসলামের প্রতিটি হুকুম আহকাম মেনে চলার চেষ্টা করতে হবে। একেবারে গায়েরা দিয়ে চললে কিন্তু বিপদ। যাকাত শব্দের অর্থ হলো পবিত্র হওয়া, বৃদ্ধি পাওয়া। যাকাত দিলে সম্পদ বৃদ্ধি পায় না কমে? আমরা কি দেখি, 100 টাকার মধ্যে 2.5 টাকা দিয়ে দিলেন, তাহলে কি বাড়লো না কমলো? কমাই তো দেখেছি। এখন আল্লাহর কোরআন তো করছে যে বাড়ে, কারণ আমি তো দেখেছি কমে। এখন আমি ঠিক না আল্লাহর কোরআন ঠিক? আল্লাহ বলতেছে যাকাত, কোরআনের মধ্যে বলতেছে যাকাত। যাকাত শব্দের অর্থ হলো বৃদ্ধি পাওয়া, পবিত্র হওয়া। কারণ আমি দেখেছি যে আমার তো সম্পদ দিন দিন কমে যাচ্ছে যাকাত দিয়ে দিয়ে, আর আল্লাহ কয় সম্পদ বাড়ে। মাথায় ঢোকে না, কিছুক্ষণ পরে ঢুকবে। আলোচনা শুরু করি আগে। যাকাত কে দিবে, কে খাবে, কিভাবে দিবে?
নিসাব পরিমাণ মালের যে মালিক সে জাকাত দিবে। শুধু নিসাব পরিমাণের মালের মালিক হলেই হবে না, 1 বছর ওই মাল তার কাছে থাকা লাগবে। এখন প্রশ্ন হলো নিসাবটা কি? নিসাব হলো সর্বনিম্ন পরিমাণের সম্পদ। সর্বনিম্ন পরিমাণের সম্পদ কিভাবে নির্ধারণ করবেন? এটা হলো সোনা আর রূপা দিয়ে হাদিসে বলা হয়েছে 7.5 ভরি সোনা অথবা 52.5 ভরি রূপা, এটা হলো নিসাব। এখন দুইটা মিলেও যদি আপনার ওই রূপার দামের পরিমাণে টাকা আসে তাহলে আপনাকে জাকাত দিতে হবে। যদি 52.5 ভরি রূপা থাকে আপনাকে জাকাত দিতে হবে। যদি 7.5 ভরি সোনা থাকে জাকাত দিতে হবে। এর নিচে থাকলে দেওয়া লাগবে না। বুঝতে পারছেন? কিন্তু 1 বছর থাকা লাগবে। আপনার মৌলিক চাহিদা, আপনার গাড়ি বাড়ি প্রয়োজনীয় চাহিদা বাদ দিয়া আপনার কাছে টাকাটা পড়ে থাকে 1 মাস। এটা এখন আপনার ব্যবসার টাকাও হতে পারে, ব্যাংকের টাকাও হতে পারে, বাড়ির সোনা দানাও হতে পারে। কথা বুঝতেছেন? ব্যাংকের টাকা আছে। এখন নিসাবের 52.5 ভরি সোনার দাম দেখলাম এই বছরে 1,31,000 কিছু 200 এরকম। তার মানে 1,31,000 টাকা যদি আপনার দোকানে মাল থাকে তাহলে তার উপরে জাকাত দেওয়া লাগবে। 1,31,000 টাকা যদি আপনার ব্যাংকে থাকে বা তার বেশি থাকে তাহলে জাকাত দেওয়া লাগবে। 1,31,000 টাকার সোনা বা রূপা যদি আপনার বাড়িতে থাকে তার জাকাত দেওয়া লাগবে। কথা বুঝতেছেন? যদি কম থাকে জাকাত দেওয়া লাগবে না। মুসলমান ভাইরা রে আমার, গভীরভাবে লক্ষ্য করুন, আল্লাহ রাব্বুল আলামিন যাকাতের বিধান আমাদেরকে দিয়ে দিয়েছেন। ওয়া আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। আল্লাহ রাব্বুল আলামিন মানুষ সৃষ্টি করার পরে মানুষের দেহের দিকে তাকায় দেখেন, গুরুত্বপূর্ণ জিনিসগুলো কিন্তু জোড়ায় জোড়ায় দিয়েছে। গুরুত্বপূর্ণ জিনিসগুলো জোড়ায় জোড়ায় দিয়েছে। 2টা হাত, 2টা কান, 2টা চোখ, এরকম ভাবে 2টা নাকের ছিদ্র। আবার দেহের ভিতরেও আল্লাহ রাব্বুল আলামিন 2টা কিডনি দান করেছেন। প্রত্যেকটা জিনিস আল্লাহ জোড়ায় জোড়ায় দিলেন, গুরুত্বপূর্ণ জিনিসগুলা। এই কোরআনুল কারীমের মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন কিছু জিনিস জোড়ায় জোড়ায় দিয়েছেন, কিছু গুরুত্বপূর্ণ জিনিস আল্লাহ জোড়ায় জোড়ায় দিয়েছেন। তার মধ্যে হলো একটা যাকাত। আকিমুস সালাতা ওয়া আতুজ যাকাত। কোরআনে 30 জায়গারও বেশি জায়গায় আল্লাহ যাকাতের কথা বলেছে। যেখানে নামাজের কথা বলে সেখানে যাকাতের কথা বলে। আকিমুস সালাত, এ বান্দা নামাজ পড়ো, ওয়া আতুজ যাকাত, এ বান্দা যাকাত দাও। নামাজ পড়ো যাকাত দাও, নামাজ পড়ো যাকাত দাও। 30 জায়গারও বেশি জায়গায় আল্লাহ রাব্বুল আলামিন 30 জায়গারও বেশি জায়গায় বারবার কেন রিপ্লাই করলেন? আমার আল্লাহর জবান দিয়ে যদি একবার একটা কথা বের হয় সেই কথা তো একবারই যথেষ্ট। 30 বারেরও বেশি কেন বারবার আল্লাহ রিপ্লাই করতেছেন? কারণ গুরুত্ব বোঝানোর জন্য, গুরুত্ব বোঝানোর জন্য। এ বান্দা যাকাত না দিলে কিন্তু হবে না, নামাজ না পড়লে কিন্তু হবে না। এখন কিছু বান্দা আছে শুধু নামাজ পড়ে যাকাত দেয় না। 2টাই কোরআনের নির্দেশ। আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ পড়ো যাকাত দাও। এখন শুধু নামাজ পড়তেছি যাকাত দিতেছি না, তাহলে ওই নামাজ আল্লাহর দরবারে যাবে? নামাজ বাতিল। কেন বাতিল? যাকাতের টাকা গরিব মিসকিনের হক, এটা যদি তুমি খাও তাহলে তোমার রক্তের ভিতরে হারাম প্রবেশ করবে। রক্তের ভিতরে যদি হারাম প্রবেশ করে তোমার রক্ত নাপাক হয়ে যাবে, গোশত নাপাক হয়ে যাবে। হারাম খাদ্য খাইবা তোমার নামাজ বাতিল, হারাম খাদ্য খাইবা তোমার হজ বাতিল, হারাম খাদ্য খাইবা তোমার কুরবানি বাতিল। তুমি আমল দেয়া কি করবা? তুমি সম্পদের আগে যাকাত দাও, তোমার মালটাকে পবিত্র করো। তোমার মালটাকে যদি পবিত্র না করো, আল্লাহ বলে যাকাত দাও, যাকাত দিলে তোমার মাল পবিত্র হয়, যাকাত না দিলে তোমার মাল অপবিত্র হয়ে যায়। মাল পবিত্র না করলে ওই মাল খেলে তুমি হারাম খাইলা, অপবিত্র খাবার খাইলা। অপবিত্র খাবার তোমার রক্ত
রক্তের মধ্যে ঘুরে বেড়াবে, আর তুমি আল্লাহর কাছে হাত তুলে বলবে রব্বানা যালামনা, আল্লাহ কোনোদিন তোমারে মাফ করবে না। হারাম খাদ্য খাইতেছি, 10 লক্ষ টাকা আইছে জাকাতে, 1 লক্ষ টাকা দিয়ে শাড়ি কিনে, লুঙ্গি কিনে, মাইকিং করে গরিব মিসকিনদের দিতেছে। আছে না এরকম মাস্টারি? তোমাকে এই মাস্টারি করতে কে কইছে? তোমার 10 লক্ষ টাকা জাকাত আইছে, তুমি 10 লক্ষ টাকা গরিব মিসকিন তাদেরকে দেওয়া দরকার, তাদেরকে তুমি দিয়ে দাও। তুমি শাড়ি কিনে তুমি মাইকিং করতেছো, আর একবারে শাড়িও লুঙ্গিও তো মনে করো সেই মানে পড়ার মতন অবস্থা। এটা কি ইসলাম তোমাকে শিখাইছে? এটা কি ইসলাম তোমাকে শিখাইছে? তুমি ইসলামের কি শিক্ষা নিলা? আল্লাহ পাক তোমাকে সম্পদ দিয়েছে, ধন সম্পদ দিয়েছে, তুমি মনে করতেছো এটা তোমার কামাই, এটা তোমার কামালিয়াত না, তোমার কিছুই না। তোমার ডানে বামে তাকায় দেখো, কত মানুষ আছে তাদের কিন্তু সম্পদ নাই। তুমি আইছো রুহের জগৎ থেকে, তারাও আইছে রুহের জগৎ থেকে। তোমার কাছে সম্পদ কেন, তাদের কাছে সম্পদ নাই কেন? সম্পদ তোমার কামালিয়াত না, সম্পদ আল্লাহ রাব্বুল আলামিন তোমাকে দিয়েছে। মাস্টার্স পাস করেছে, তার কাছে সম্পদ নাই, অথচ প্রাইমারি পাস করে লক্ষ কোটি টাকার মালিক। এই মালিক তুমি হও নাই, তুমি হও নাই, এই মালিক আল্লাহ তোমারে বানাইছে। বান্দা, আমি তোমারে সম্পদের মালিক বানাইছি, তুমি কিন্তু সম্পদের মালিক হইতে পারো নাই। এই সম্পদের মালিক তুমি না, এই সম্পদের মালিক আমি আল্লাহ। সুতরাং আমি যদি আল্লাহ তোমার সম্পদের মালিক হয়ে থাকি, তাহলে আমার হুকুম মানতে হবে, আমার যাকাত তোমাকে দিতে হবে। ওই যে তোমার 100 টাকার ভিতরে যদি 2.5 টাকা তুমি আমাকে দিয়ে দাও, তাহলে তোমার সম্পদটা পবিত্র হয়ে যাবে, সম্পদটা আর নাপাক থাকবে না। আল্লাহ তোমাকে ধনী বানাইছে, 2000 টাকা দেয়া, 1000 টাকা দেয়া তুমি লুঙ্গি পরতে পারো। ইচ্ছা করলে 2 মাস 6 মাস করে লুঙ্গিটা তুমি পরিবর্তন করে ফেলতে পারো, আবার কিনতে পারো, তোমার সেই সামর্থ্য আছে। কিন্তু তুমি যখন ওই একটা গরিব মানুষকে ওই পাতলা ফেরা লুঙ্গি না দিয়ে, যখন একটা দামি 1000 টাকা দামের লুঙ্গি, একটা দামি লুঙ্গি দিবে একটা গরিব মানুষকে, ওই গরিব মানুষ কিন্তু ওই লুঙ্গিটা 6 মাস 1 বছর পরবে না, মিনিমাম 2 বছরের উপরে পরবে। ওই লুঙ্গিটা সবসময় ব্যবহার করবে না, ওই লুঙ্গিটা সুন্দর করে ধুয়ে তুলে রাখবে। তোমার নামাজ পড়তে যখন আসবে তখন লুঙ্গিটা পরবে, ঈদের নামাজ পড়তে যখন যাবে তখন লুঙ্গিটা পরবে, যখন আত্মীয় স্বজনের বাড়িতে যাবে তখন কিন্তু লুঙ্গিটা পরবে। কিন্তু তুমি তো ভালো লুঙ্গি দাও না, তুমি গরিব মিসকিনদের সবচাইতে পাতলা ফেরফেরা লুঙ্গি, পাতলা ফেরফেরা কাপড়গুলা দাও। কেন? তোমাকে এই মাস্টারি করতে কে বলছে? যাকাত আদায় করো, যাকাত দাও এই কথা না, যাকাত আদায় করো। তোমার ঋণ আল্লাহর কাছে, তোমার ঋণ আল্লাহর কাছে, তোমার যাকাতটা হলো তোমার ঋণ। আচ্ছা, মনে করেন যে আপনি একজনের কাছে টাকা ধার নিয়েছেন, এখন 2000 টাকা তাকে আপনি দিতে গেলেন, সে বলল যে আমাকে দেওয়া লাগবে না, আমার ওই গোলামকে দাও। তাহলে ওই গোলামকে দেওয়ার সময় কি গর্বের কিছু আছে? আপনি ঋণের টাকাটা মালিককে দিতে গেছেন, মালিক বলল যে আমার প্রয়োজন নাই, আমার গোলামকে দাও। তখন আপনি গোলামকে দিলেন, এ জায়গায় কি গর্বের কিছু আছে? ঋণের টাকা আমি দিয়েছি, কিন্তু আমরা নিজেকে খুব গর্ববোধ মনে করি কিছু দান খারাপ করে যাকাত দিয়ে। এটা আল্লাহর হক। আল্লাহ বলছে যে আমার কাছে, বান্দার কাছে সাদকার টাকা, যাকাতের টাকা পৌঁছানোর আগে আমি আল্লাহর হাতে পৌঁছে যাই। সুবহানাল্লাহ। এটা আল্লাহর হক। বান্দা, আমি তোমাকে দিয়েছি, তুমি আমাকে দাও। আমাকে দেবে কি? আমার তো টাকার প্রয়োজন নাই, আমার যারা অভাবী গরিব মিসকিন বান্দা আছে তাদেরকে দাও। এখন তুমি এর মধ্যে মাস্টারি করতেছো, বিভিন্ন নাটক করতেছো, দিতেছো না অথবা দিতেছো, এরকম একটা অবস্থা। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা যাকাতের কিছু সম্পদ একটা গোলামকে, তার দাদিকে অথবা খাদেমাকে দিলেন, যাও অমুক জায়গায় দেখো একটা গরিব মানুষ আছে, যাকাতের টাকাটা তাকে দিয়ে আসো। দেখো একটা গরিব মানুষ, অসুস্থ মানুষ, তাকে যাকাতের টাকাটা দিয়ে আসো। শর্ত দিলেন 3টা। 1 নম্বরে তুমি তার কাছে যাইবা, টাকাটা তার হাতে দিবা না, টাকা বিছানার উপর রেখে দিবা। 2 নম্বরে তার কাছে তুমি বলবা না এটা যাকাতের টাকা, তার কাছে তুমি বলবা না এটা যাকাতের টাকা। 3 নম্বরে তার কাছে থেকে তুমি দোয়াও চাইবা না।
তুমি টাকাটা তার কাছে দিয়ে আসো। এলাকায় একটা গরিব মানুষ আছে, এই টাকাটা তার কাছে দিয়ে আসো। তাকে বলবা না যে এটা জাকাতের টাকা। টাকা দিয়ে এসে খাদেমা জিজ্ঞাসা করতেছে যে আপনি এমন করলেন কেন? মুসলমান ভাইরা আমার, শরীয়তের শিক্ষা দেখেন। আম্মা জানা আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, তুমি যে তার কাছে ওই জাকাতের টাকাটা দিবা, তার হাতের উপরে যখন টাকাটা দিবা, তখন তোমার হাত থাকবে উপরে, তার হাত থাকবে নিচে। মানে দাতাই বড় হইল আর গ্রহিতা ছোট হয়ে গেল। কিন্তু এমন তো হওয়া যাবে না, কারণ জাকাতের টাকা আমি দিতেছি, এটা তো আমার ঋণ। আমার ঋণ আমি দিতেছি, তাহলে সে গ্রহণ করতেছে, দরকার তো তার না, দরকার আমার। আমার ঋণের টাকা আমি তারে দিতেছি, সে কেন নিচে হাত পেতে ছোট হবে, আমি কেন উপরে হাত দিয়ে বড় হব? আমি হলাম ঋণী, আমার ঋণের টাকা আমি তার কাছে দিতে গেছি, আমি তার কাছে বড় হইতে পারি না। আমি তার কাছে, তার হাতটা আমার উপরে থাকবে না, হাতটা থাকবে নিচে। কেন? ওই টাকাটা সে জমিন থেকে তুলে নেওয়ার সময় তার হাত উপরেই থাকে। কথা মনে হয় বুঝতেছেন না? জাকাতের টাকাটা হলো আমাদের ঋণ। এই ঋণটা যে আমি গরিব মিসকিনদের দিব, এটা আমার বরত্বের কিছু নাই, অনুগ্রহের কিছু নাই, যে আমি করুণা করে দিতেছি এমন কিছু না। তুমি আমাকে দোয়া করো অথবা অনেক মানে একটা ভাব এরকম প্রদর্শন না। এটা হলো আমার ঋণ, আল্লাহর কাছে ঋণ। আমি আমার ওই বান্দাকে দিয়ে আমার ঋণ পরিশোধ করতেছি। সুতরাং আমার হাত উপরে থাকবে না, তার হাতটাই উপরে থাকবে। টাকা বিছানার উপর রেখে দিবা, সে তখন তুলে নিবে, তার হাতটাই উপরে থাকবে। মুসলমান ভাইরা আমার, জাকাতের টাকাটাকে বলার প্রয়োজন নাই, এরপরে দোয়া চাওয়ার তার কাছ থেকে কোনো প্রয়োজন নাই। জাকাতের টাকাটাকে দিয়ে দিলাম, দোয়া চাওয়ার কোনো প্রয়োজন নাই। কারণ আমি যদি দান করতাম, অনুগ্রহ করতাম, তাহলে আমি দোয়া চাইতাম। আমি তো দান করি নাই, আমি তো অনুগ্রহ করি নাই, আমি আল্লাহর কাছে ঋণ ছিলাম, আমার ঋণের টাকাটা আমি তাকে দিয়েছি। সুতরাং দোয়া চাওয়ার মতন কোনো কিছু এখানে নাই। কথা বুঝতেছেন? আকিমুস সালাত ওয়া আতুজ যাকাত, নামাজ কায়েম করো, যাকাত প্রতিষ্ঠা করো, যাকাত আদায় করো। এই যাকাত আজকে সমাজের ভিতরে না থাকার কারণে মানুষের বেহাল দশা। মানুষ সুদের মধ্যে ঢুকে যায়, মানুষ ঋণ কিস্তির মধ্যে, সমিতির মধ্যে ঢুকে যায়। যদি সমাজের ধনী শ্রেণীর মানুষেরা যাকাত সঠিকভাবে আদায় করত, তাহলে এই ধরনের অবস্থার সৃষ্টি হতো না। ঋণী ব্যক্তি বছরের পর বছর ঋণ পরিশোধ করতে পারে না, অথচ তার যাকাতের টাকা খাওয়ার অধিকার আল্লাহ করে দিয়েছে। একজন ভালো একজন মানুষ, তার ঋণ অনেক টাকা, সে এই টাকা একসাথে অ্যারেঞ্জ করতেও পারতেছে না, জোগাড় করতেও পারতেছে না, দিতেও পারতেছে না। আর তুমি যাকাতের টাকা নিয়ে পুঞ্জীভূত করে নিয়ে বসে আছো। তাহলে যাকাত, অভাব, দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। দরিদ্রতা মানুষকে কুফরের দিকে নিয়ে যায়। তোমার যাকাত না দেওয়ার কারণে একটা মানুষ অন্যায়ের দিকে চলে গেল, এই দোষটা তার না, তোমার। এই দোষ কাকে দিবেন? যে বাধ্য হয়ে সে কোথাও যখন টাকা পাইতেছে না, সমস্যার সমাধান হচ্ছে, তখন বাধ্য হয়ে যাওয়ার সুদ নিতেছে। দোষ তাকে শুধু একাই দিবেন না, আপনারও দোষ আছে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওয়া আনফিকু মিম্মা রাযাকনাকুম মিন ক্বাবলি আন ইয়াতিয়া আহাদাকুমুল মাউত। এ বান্দা, তোমার মৃত্যু আসার পূর্বে তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। তোমার মৃত্যু আসার পূর্বে তোমার সম্পদ আল্লাহর রাস্তায় খরচ করো। আল্লাহর পয়গম্বর ডাক দেয়া বলে, উম্মত, দুনিয়ার জমিনে তুমি যেটা খাইবা এটা তোমার, তুমি যেটা পড়বা এটা তোমার, তুমি যেটা খাইবা এটা তোমার, তুমি যেটা পড়বা এটা তোমার, তুমি যেটা ব্যয় করবা এটা তোমার, আর তুমি যেটা দুনিয়ায় রেখে যাইবা এটা তোমার না, এটা হলো ওয়ারিসদের সম্পদ। তুমি যেটা দুনিয়া রেখে যাবা এটা তোমার না, এটা ওয়ারিসদের সম্পদ। মরলে পারে তো ভাগ হবে, বেঁচে থাকতেও ভাগ হয়। 1 টাকা কামাই করেন, দেখেন যে ওই টাকার মালিক আপনি না, ওই টাকার মালিক আরো কতজন বের হয়ে গেছে, টাকার অধিকারী হকদার আরো কতজন বের হয়ে গেছে। 1 টাকা কামাই করবেন, দেখবেন যে আব্বা আম্মা অধিকারী, স্ত্রী সন্তান অধিকারী, আত্মীয় স্বজন এই টাকার অধিকারী। আপনি তো একা খাওয়ার ভাগ্য হয় না।
অথচ টাকাটা কামাই করলা তুমি একা, এই টাকার হিসাব দেওয়া লাগবে তোমার একা। টাকাটা তুমি যাকাত না দিয়া ওই যাকাতের হারাম মাল তোমার সম্পদের মধ্যে মিশা সারা জীবন খাইতেছো আর চলতেছো। এইভাবে যদি চলতে থাকো সম্পদ তোমার কাছে লাস্টিং করবে না। জীবনের শেষ মুহূর্তে হলে আল্লাহ তোমার আত্মীয় স্বজনের পঙ্গু বানায় ফেলাইব। সম্পদ তোমার কাছে রোলিং করবে না, তোমার কাছে অভিশাপ করে সব সম্পদ আরেকজনের কাছে চলে যাবে। এমন বহু মানুষ দেখা গেছে জীবনের স্টার্টিং পয়েন্টে, জীবনের শুরুর দিকে তার সম্পদ অনেক ছিল, শেষের দিকে এসে তারই এখন মানুষের বাড়িতে কাজ করা লাগে। আছে। আবার এমন অনেক মানুষ ছিল জীবনের প্রথম অবস্থায় চলতে পারতো না, সৎ পথে চলার কারণে আল্লাহ তাকে এমন একটা অবস্থা করে দিয়েছে এখন তার বাড়তি অন্য মানুষের এসে কাজ করে। সম্পদ আল্লাহ আপনাকে দিয়েছে, আপনি এই সম্পদের মালিক না, আপনার বাহাদুরি করার কিছুই নাই। ইচ্ছা করলে আল্লাহ যে কোনো মুহূর্তে টান মেরে ছিনা নিতে পারে। 1 সেকেন্ড টাইম লাগবে না, খালি ঘুরান দিয়ে পড়বেন, মেডিকেলে নিয়ে যাবে, ডাক্তার বলবে যে 1 কোটি নিয়ে আসবে, তাহলে বাঁচাবো, আর না হলে পরে জানাজা করো নিয়ে যাবে। তখন কি বলবে? জীবন আগে টাকা পরে। তখন মনে করেন সারা জীবনের যাকাতের টাকা মেরে খেয়ে অন্যায় করে কামাই করা টাকা সব নিয়ে যায় একবারে দিয়ে আসবে। টাকাও গেল, আমলও গেল, দুনিয়ার জিন্দেগি বরবাদ হয়ে গেল। কথা বুঝতেছেন? এই কারণে যাকাত, ফিতরা এগুলা সঠিকভাবে হিসাব করে আদায় করতে হবে, যে আমার যাকাত ওয়াজিব হয়েছে কিনা এবং কতটুকু পরিমাণে যাকাত আমার দেওয়া লাগবে, ঠিক ততটুকুই আপনাকে হিসাব করে আপনার বিপদ আপনাকে উদ্ধার করতে হবে। এক ইহুদি মহিলা নবীজির কথা শুনে যাকাত দিচ্ছে। ইহুদি মহিলা নবীজি বলতেছে যাকাত দিলে সম্পদ পবিত্র হয়, যাকাত দিলে সম্পদের হেফাজত আল্লাহ করে, যাকাত দিলে পারে 40 ভাগের 1 ভাগ যাকাত দিলে পারে আল্লাহ তার সম্পদের পাহারাদার হয়ে যায়, তার সম্পদ নষ্ট হয় না। ইহুদি জাল্লা দিয়ে শুনছে, ইহুদিনী মহিলা যা শুনে ও খাতা পত্র নিয়ে বসছে, আমার সম্পদ আমি ভাগ করে দিই, 1 ভাগ 40 ভাগের 1 ভাগ দিয়ে। ইহুদিনী মহিলা যাকাত দিয়েছে। আরেকজন ডাক দিয়ে বলে, ইহুদিনী মহিলা তুমি কেন যাকাত দিলা? বলে এই যাকাত দিয়েছি কারণ যাকাতের কথা আমি এমন একজনের মুখ থেকে শুনেছি যে হলো সত্যবাদী মানুষ, আলামিন, সে হলো সত্যবাদী মানুষ। এই মানুষের কাছ থেকে আমি শুনেছি, এই কারণে আমি যাকাত দিলাম। যাকাত দিলে নাকি সম্পদ পবিত্র হয়, হালাল হয়, সম্পদের পাহারাদার আল্লাহ হয়ে যায়, এই কারণে যাকাত দিলাম। বলে তুমি কি মুসলমান হইছো? বলে না, মুসলমান হই নাই, কিন্তু জানি যে সত্যবাদী মানুষটা যেই কথা বলছে সে কোনোদিন মিথ্যা কথা বলে না। ইহুদি মহিলা বলতেছে আমি জানি যে সে কোনোদিন মিথ্যা কথা বলে না, আমি মুসলমান হই নাই, কিন্তু আমি মসজিদের জানালা দিয়ে শুনছি সে বলছে 40 ভাগের 1 ভাগ যাকাত দিয়ে দাও গরিব মিসকিনদের, তোমার সম্পদ আল্লাহ পাহারা দিবে। এই কারণে তার কথা বিশ্বাস করে আমি যাকাত দিয়ে দিলাম। কিছুদিন পরে ওই মহিলার একটা কাফেলা, ওই মদিনা থেকে একটা কাফেলা সিরিয়ায় ব্যবসা করতে গেল। ফিরে আসার পথে কাফেলার মধ্যে ডাকাত পড়ে গেছে, সমস্ত মানুষদের সম্পদ লুট হয়ে গেছে, তারা খালি হাতে মদিনায় ফিরে এসেছে। মহিলাকে ডাক দিয়ে বলতেছে কি হইলো? বলে সম্পদ সব টাকাতে নিয়ে চলে গেছে। মহিলা এবার মনে মনে চিন্তা করে কালকে সকালবেলা গিয়া মুহাম্মাদের কলার ধরে বলবো, রে মুহাম্মদ, তুমি তো বলেছিলা যাকাত দিলে সম্পদের পাহারাদার আল্লাহ হয়ে যায়, সম্পদ পবিত্র হয়ে যায়, আমি যাকাত দিলাম কিন্তু আমার সম্পদ কেন ডাকাতে নিয়ে গেল? এরকম মনে মনে কল্পনা করতেছে। এর মধ্যে লক্ষ্য করে দেখে শত শত উট মাল বোঝাই করে নিয়ে তার বাড়ির দিকে ঢুকতেছে। সুবহানাল্লাহ। ডাক দিয়ে বলে কি রে? বলে এটা তোমার মাল। বলে ডাকাতি হয়েছে, এই মদিনার মানুষদের ডাকাতি হয়েছে, তারা তোমাদেরটা কেন হলো না? বলে আমরা 2 কিলোমিটার দূরে ছিলাম, 2 মাইল দূরে ছিলাম, আমরা ডাকাতির আওয়াজ শুনতে পাইছি, কিন্তু তাদের কাছে আমি যা পৌঁছাইতে পারি নাই। তার আগেই আমাদের চাক্কা পাঞ্চার মানে বলে উটের পুরা পা ভেঙে গেছে। সামনেকার আমির উট বসে পড়েছে, পিছনকার সমস্ত মামুরও বসে পড়েছে, এই কারণে আমরা যাইতে পারি নাই।
আমরা শব্দ শুনছি, এখানে চিল্লাচিল্লি দোয়া দেওয়া হইতেছে না, অন্ধকারের মধ্যে আমরা শুধু শব্দ শুনছি। এই কারণে আমরা যাইতে পারি নাই, আমাদেরকে তারা ডাকাতেও ধরতে পারে নাই। এই কারণে আমাদের সম্পদটা রক্ষা পেয়ে গেছে। ইহুদি মহিলা এবার বলল, আমি বুঝে ফেলেছি এই মানুষটা শুধু জাকাতের বিষয়ে সত্য কথা বলে না, এই মানুষটা কালেমার বিষয়ে সত্য কথা বলে। সুতরাং আমি এই মুহূর্তে মুসলমান হয়ে গেলাম। লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই কারণে মুসলমান ভাইরা আমার, ফিতরা, যাকাত এগুলো বিষয়ে গাফিলতি করা যাবে না, করলে পারে বিপদ আপনারই। আমার পক্ষ থেকে যতটুকু মেসেজ দেওয়ার ছিল আমি দিয়ে দিলাম। এখন আপনারাই যদি গাফিলতি করেন, না আদায় করেন, বিপদে আপনারাই পড়বেন, আমার কিছুই না। আল্লাহ পাক আমাদেরকে ইসলামের সকল বিধিবিধান মেনে চলার তৌফিক দান করুক, বলেন আমিন। ক্ষেত্রে বলে দিচ্ছি তো 110 টাকা সর্বনিম্ন। ফিতরা আদায় না হলেও হ্যাঁ, আচ্ছা শোনেন, আমরা একটা কথা বলি। না না, এখানে বিষয় আছে, এখানে একটা বিষয় আছে। রাষ্ট্রীয়ভাবে ইসলাম কিন্তু কায়েম হয় নাই, হয়েছে, কিন্তু সামাজিকভাবে আমরা কিন্তু ইসলামের উপরে আছি। আমাদের ভিতরে কিন্তু ইসলাম অলরেডি প্রতিষ্ঠিত হয়ে আছে। সংসদে ইসলাম নাই, কোরআন নাই, কিন্তু আমাদের ভিতরে ইসলাম আছে, কোরআন আছে। ইসলাম কিন্তু কায়েম হয়ে গেছে অলরেডি। এই কারণে সমাজের ভিতরে কোনো অনিয়ম উশৃঙ্খল সব যে ওই আইন প্রশাসন দেখতে হবে এমনটা না। সমাজ প্রতিনিধিরা, গ্রামের যারা সতর্ক শিক্ষিত সচেতন মানুষ আছে, তাদেরকেও দেখতে হবে কে অন্যায় করতেছে, কে অন্যায় করতেছে না, কোনটা ঠিক মতো হইতেছে, কোনটা হইতেছে না। এটা দেখা সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ, এটা কোরআনের আদেশ। ফজরের নামাজ পড়তে একজন আসলো না, 5 জন মাথা মুরব্বী মিলে যাও দরজায় হাজির হন, কিরে নামাজ পড়তে গেল না, কি সমস্যা, খবর নেন। একজন বছরের পর বছর, মাসের পর মাস নামাজ পড়তে আসতেছে না, না হয়েছে, দাঁড়ান শেষ করি। আচ্ছা আমি সাধারণ কাকে কথাটা বোঝা দিই। না, হারাম, ওই যাকাত ফিতরা একই, দুটোই সদকা, বুঝছেন? যাকাত ফিতরার হুকুম একই, দুটোই খাওয়া আপনার জন্য হারাম। হ্যাঁ, সেটা গ্রামের সব মানুষের টাকা এক জায়গায় তোলা, এটা যদি সবাই মিলে মত দেয় করতে পারেন। কারণ কেউ যদি মত না দেয় তাহলে এটা যার দায়ী ব্যাপার। আর দ্বিতীয় কথা হলো, যেটা বলতে লাগছিলাম, যে অনেক মানুষ ইসলামের বিধিবিধান মেনে চলে না। আমার কথা বুঝছেন? অনেক মানুষ ইসলামের বিধিবিধান মেনে চলে, নামাজ পড়তে আসে না, যাকাত দেয় না, তারপরে আরো কিভাবে চলতেছে। এসব বিষয়ে আপনাদের পদক্ষেপ নিতে হবে, এটা কোরআনের নির্দেশ। প্রয়োজনে তাকে সমাজ থেকে বের করে দেওয়া হবে। আমার কথা বুঝছেন? তুমি নামাজ পড়ো না, ইবাদত বন্দি করো, তোমার সাথে আমরা উঠা বসা করবো না। আমার কথা বুঝছেন? ইমাম যদি কোনো অন্যায়ের বিরুদ্ধে প্রতিবাদ করে, ইমামকে মসজিদ থেকে বের করে না দিয়ে যে যার বিরুদ্ধে ইমাম প্রতিবাদ করবে তাকে মসজিদ থেকে বের করে দেন, দেখেন সমাজ পরিবর্তন হয়ে যাবে। আমার কথা বুঝতে পারছেন? তুমি কেন সঠিক পথে চলতেছো না, এই জবাব দিয়ে তোমাকে করতে হবে। তুমি মুসলমান হলে তোমাকে এগুলো করতে হবে। তোমার খেয়াল খুশি মতন তুমি এই সময় চলতে পারো না, তোমার দেখে আরেকটা সমাজের আরেকটা মানুষ নষ্ট হবে। ঠিক আছে, উনি তো মসজিদে যায় না, অত কেউ কিছু পায় না, আমিও যাবো না। এই জন্য ভালো মন্দ বিষয়ে সবারই দেখতে হবে।
যাক